ওই প্রশ্ন রেখে দেবো। হঠাৎ করে দেখছি নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্যের আরেকটি শিষ্য আছে রাজশাহী জেলার খেতড়িধামে নরোত্তম ঠাকুর প্রভাতকালে উঠানে ঝাড় দিচ্ছে। রামচন্দ্র কবিরাজ দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়েছে, আর ওই নরোত্তম ঠাকুর উঠান ঝাড় দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখছে কি রামচন্দ্র দাঁড়িয়েছে। হে রামচন্দ্র, অস্পৃশ্য কলেবর, কলেবর মানে দেহ, তোমার লজ্জা করে না? সারারাত ঘরে থেকে এই সকালবেলা তুমি গুরুর আশ্রমে এসেছো, তোমার লজ্জা করে না? তোমাকে স্নান করতে আসতে হবে, তুমি জানো না? অস্পৃশ্য অপবিত্র দূর হয়ে যাও, স্নান করে তবে গুরুর আশ্রমে আসবে। রামচন্দ্র বলছে কি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছে? আমি তো কোনো অপরাধ করিনি। কিন্তু ওই যে তার সহধর্মীকে টেনে তুলতে গিয়ে মাথার শিরোটা চিবুকে লেগে গেছে, এটা তো রামচন্দ্র জানে না। নরোত্তম ঠাকুর তাকে ডেকে বলছে অস্পৃশ্য অপবিত্র কলেবর চলে যাও, স্নান করে তবে গুরুর আশ্রমে আসবে। দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে। নরোত্তম ঠাকুর বলছে ও এভাবে হবে না, তুমি এভাবে যাবে না। তার হাতে ছিল ঝাঁটা, ওই ঝাঁটাটা দিয়ে মারতে মারতে রামচন্দ্রকে তাড়িয়ে দিলেন, আশ্রম থেকে বাহির করে দিলেন। কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়? পতিতে পাবনে মা গঙ্গা। মা পতিতে পাবনে মা গঙ্গায় নেমেছে, নাভিমূল জলে দাঁড়িয়েছে, দুটি নয়ন জলে দুঃখ ভাসি দেখে বলছে মা, ও মা তুই বল, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন মানব জনম পেয়ে যে দেহটাতে হরি ভজন হয় না, যে দেহটা তার গুরু গোবিন্দের সেবায় লাগে না, তার এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি তোর মুখে ঝাঁপ দেবে প্রাণ বিসর্জন করবো। অমনি পতিতে পাবনে মা বাহুত্তোলন করে বলছে রামচন্দ্র, না বাবা, মা তুমি, ওরে রামচন্দ্র তোর যে গুরু কৃপা হয়ে গেছে, কিন্তু মা ওই নরোত্তম ঠাকুর আমাকে ঝাঁটা দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে, আমি আর বাঁচতে চাই না। না বাবা যা, আর ও তো জানি না রে তোর কোনো অপরাধ নয়, তুই কোনো দোষ করিস নি বাবা, যা চলে যা। আমি বলছি যা চলে যা, বিলম্ব করিস না, তোর গুরু যে তোর জন্য বসে আছে, যা চলে যা। ভিজ বসনে ছুটে চলল, ছুটে গিয়ে দরজায় দাঁড়িয়েছে, আর এদিকে গুরুদেবের সর্বঙ্গে তৈল মার্জন করে দিচ্ছে নরোত্তম ঠাকুর। স্নান করবে, সর্বঙ্গে তৈল মার্জন করে দিচ্ছে, আর ব্যথা পাচ্ছে। নরোত্তম ঠাকুর বলছে কি হলো গুরুদেব, আমি প্রত্যেকদিন স্নানের আগে তোমাকে তৈল মার্জন করে দিই, তুমি তো ব্যথা পাও না, আজ কেন ব্যথা পাচ্ছ? কি হয়েছে তোমার? বলে ব্যথা আমার নয়, আজ আমি কেন ব্যথা পাচ্ছি জানি, সে ব্যথা আমার নয়। ওরে নরোত্তম,
প্রভাতের কালে যাকে তুই ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছিস, আরে সে যে কোনো অপরাধ করেনি। তুই যার অঙ্গে ঝাঁটাতে আঘাত করেছিস, আরে তার অঙ্গে ঝাঁটার আঘাত নয়, এত ভালো করে তাকিয়ে দেখ